দিদি, আর কত পথের দিকে চেয়ে থাকবে বলো দেখি? রাত তো কিছু কম হলো নি, এবার দুটি মুখে দিয়ে সৌগে যা যাও। এ তোমার কেমন ধারা কথা ছোট বউ? ছেলে আমার ফিরলো না, আমি কখনো তাকে না খাইয়ে মুখে কিছু দিয়েছি? আজকের কথা তো একটু আলাদা, তাই না দিদি? ওখানে নিশ্চয়ই ভালো মন্দ কিছু খাওয়া হয়েছে। মহিন কি বাড়ি ফিরে এসে মনে হয় তোমার মুখে কিছু দেবে কখনো? ভালো মন্দ খাওয়া হয়েছে তবে কি? না 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 দিদি, ও নিয়ে তুমি দুশ্চিন্তা করো না। মহিনকে খাইয়ে যতই হাত করার চেষ্টা করুক না কেন, আমাদের মহিনের ওমে পছন্দ হবে না, হতে পারে নে। তুমি বলছো? তুমি দেখো আমার কথা মেলে কিনা। মইন, অমইন, সব মিটলো? মেয়ে কেমন দেখলি বাবা? পছন্দ হয়েছে? মইন, মইন, ও বিহারি, কি হয়েছে? সেটা তো আমি বুঝতে পারছি না মা। ওমা বড়দি, এ মইন যে একেবারে রাগে ফুঁসছে গো। নিকাজ সেখানে কোনো কেলেঙ্কারি ঘটেছে? না না, তেমন কিছু হয়নি। ওমা, ও তো দৌড় দিল গো দিদি। কিছু হয়নি বললেই হলো। বল না বেহারি, দোহাই তোর, আমাকে আর অশান্তিতে রাখিস নে বাবা। ও আর কি বলবে গো দিদি, তোমাকে আমি বলছি তুমি শোনো। মহিনের অমন আষাঢ়ের মেঘের মতো কালো মুখ, পা দাপিয়ে অমন সিঁড়ি দিয়ে দপদপ করে চলে যাওয়া, বাড়ি কাঁপিয়ে দৌড় দেওয়া দেখেও বুঝতে তুমি পারছো নে মেয়ে তার পছন্দ হয় নে গো। সেই জন্য তোমার ছেলেরও তো গোসা। ও বাবা বেহারি, সত্যি মেয়ে পছন্দ হয়নি? বল না বাবা। না না মা, ঠিক তা নয়, মেয়ে পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে। কি বললি? পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু মা তোমাকে একটা কথা বলা হয়নি আসলে। দিদি, দিদি গো, দিদি।